বসে রয়েছে, মাথায় কোনো ছানাই, গাড়ি নাই, বাড়ি নাই, রোদে শুকাই, বৃষ্টিতে ভিজে, খাবার নাই, সেজন্য বলে পাগল লাশ হইতে সুখী। কিরে তোমরা এত হে কেন? বলে যে হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, রবের দরবার থেকে শান্তি বন্টন হয়, আমার অন্তর ওই রবের দরবারে ঢুকাই দিয়েছি। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। একবার বলেন না সুবহানাল্লাহ। আমাদের কোন মায়ের টেনশন আছে? এই যে বসে রয়েছে, পিছনে হামলার কোন টেনশন আছে? ইমাম হুসাইন যখন কারবালায় তীরের হামলার আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা আছে, তলোয়ারের আঘাতের সম্ভাবনা আছে, পানি নাই, খাবার নাই, কিন্তু ওনার সামনে ওনার বাতিজাকে শহীদ করছে, ওনার সামনে ওনার পরিবারকে আপনার করেছে, খাবার বন্ধ করে দিয়েছে, কিন্তু মুখ থেকে হাসি যায় না। এই যে কোম্পানি কয় কিতারে এত কষ্ট দিয়ে ওনার হাসি যায় না কা? মানুষের সামান্য একটা অস্ত্র ধরলে ওনার চতুর্দিক দিয়ে তীরের হামলা, চেহারায় হাসি যায় না কেন? এবার ইমাম হুসাইন বলে ভয় হয় অন্তরে, গভীর মনোযোগ, ভয় হয় অন্তর থেকে। অন্তর যদি বৃদ্ধ হয় চেহারায় সেটা দেখা যায়। আর আমার ভয় কিসের? কারণ আমি আমার সবকিছু তো আমার রবের নামে কুরবানি করে দিয়েছি। সুবহানাল্লাহ। তুই কি আমারও ভয় দেখাবি? তারা ভয় দেখায়, ওনারা ভয় দেখায়, যেন আবার সে নিজে ভীতু হয়ে গেছে। এবার বলেন 2023 সালে ইমাম হুসাইনের নাম আছে না নাই? এজিদের নাম সংগঠনের মধ্যে নাম দেখছি ইমাম হুসাইনের, নাল্লা কয় না, সংগঠনের নামও দেখছি ইমাম হুসাইনের। ভাইদেরকে প্রশ্ন করলাম, কিরে ভাই ইমাম হুসাইনের নাম দিল কেন? ওনার নাম না দেখে আপনারটা দিব। আর একটু জোরে বলেন না। এবার বলেন শান্তি চান আপনারা? ভাই জোরে বলেন না, শান্তি চান? দিতে পারবেন কে? এবার সবকিছু আমি এক কথায় শেষ করে দিই। আপনার জীবনে যত চাওয়া পূরণ করতে পারবে আল্লাহ। আপনি একটা কাজ করেন, সবকিছু বাদ দিয়া আপনি ওনার দিকে ঝুঁকে যান। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আপনি ওনার দিকে ঝুঁকে যান, উনি আপনাকে তুলে নেবেন। সামনে ঝুঁকলে সম্মান কমে, রবের দরবারে ঝুঁকলে সম্মান বাড়তে থাকে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। মানুষের ঘরে একবার গেলে, দুইবার গেলে, বারবার গেলে সম্মান, রবের দরবার মসজিদে বারবার গেলে সম্মান বাড়তে থাকে। এবার আমি আপনাদেরকে কিছু কথা বলছি, আপনারা মনোযোগ আছে তো সবার? কারণ যারা লাইফ চেঞ্জ করতে চান, মনোযোগ আপনার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান আসেনি? জোরে বলেন আজান আছে না? এই যে আজান আপনারা প্রত্যেকদিন শুনেন, এই আজানের মধ্যে কয় লাইন? কখন টাইম পান নাই। আমাদের সবচেয়ে বড় বোকামি কি জানেন? আমরা জানা নিয়ে তর্ক করি, বুঝার চেষ্টা করি না। শিক্ষিত সমাজের ভাইয়েরা হয়তো আমার সাথে একমত হবেন। আমরা জানা নিয়ে তর্ক, গীতা জানোস আমার সাথে বেশি, এই কয় ফাতা হচ্ছ, জানায় তর্ক লাগলে অশান্তি হয়। আর জানা যখন বোঝা হয়, সেখান থেকে প্রেম হয়, সেখান থেকে মায়া হয়, সেখান থেকে। এবার আমি বলতেছি, আপনারা একটু বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আমার আওয়াজ আরো বড় লাগবে, আরো জোরে। এই আজানের মধ্যে 12টা লাইন। কোন আজানটা কিসের? নামাজের। নামাজ হচ্ছে জান্নাতের, জান্নাতের ডাকের আজানে 12টা লাইন। আল্লাহ 12টা লাইন দিলা কেন? বলে যে এই নামাজ 12 মাসে। আর একটু জোরে বলা যাবে? এবার আপনি যদি আজকে আমার এখান থেকে যাওয়ার পরে আপনি একটু নিয়ে বসবেন, আমার কথা মিললে গ্রহণ করবেন, নালে করার দরকার নাই। লাইন পাইলাম 12টা, যদি শব্দ শব্দ আপনি গবেষণা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে যদি বলেন, আজানে মোট 50টা শব্দ আপনি খুঁজে পাবেন। 50টা শব্দ। আল্লাহ তুমি 50টা শব্দে আজান বানাইলা কেন? রব্বে করিম বলে তুমি নামাজ আর আমল নামায় সওয়াব দেওয়া হবে 50 ওয়াক্তের সওয়াব। আর একটু জোরে। নামাজ কয় ওয়াক্ত ভাইয়া? 5 ওয়াক্ত। কিন্তু আমল নামায় লেখা হবে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এবার বলেন লাভ না লস? আমরা কি লস চাই না লাভ চাই? যারা লাভ চাই তারা যে অবস্থায় থাকেন
ফাকফু করে ফাইয়ে নামাজ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? এবার বলেন আরবি হরফ কয়টি? বলেন না, আরবি হরফ কয়টি? 29 এর ভিতরে আলিফ বা তা সা জিম হা ফা দাল জাল রা জা আছে না নাই? এবার আযানের মধ্যে আল্লাহ তাআলা যে আযান তৈরি করেছেন, এই আযানের মধ্যে আরবি হরফ মোট কয়টা? আপনি যদি একটু খেয়াল করেন, মোট 17টা আরবি হরফ দিয়ে একটা আযান তৈরি। ভাইয়া কয়টা? বলেন কয়টা? এবার আমি আপনাদেরকে একটু অঙ্কটা বলি, আপনারা আমাকে একটু উত্তর দিবেন। ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। যোহরের ফরজ 4 রাকাত, 4 দিয়ে 6 রাকাত। আসরের মধ্যে 4 রাকাত, 6 এ 4 10। মাগরিবে 3 রাকাত, 13। এশায় 4 রাকাত। 17 হরফের আযান। আল্লাহর মামলা তো বুঝলাম না। ইসলাম জানো যতটুকু, গবেষণা করো তার চাইতে বেশি। কারণ যতই তুমি ইসলামকে গবেষণা করবা, আমি রবের কুদরত তোমার সামনে প্রতীয়মান হবে। যত কুদরত দেখবা, আমি রবের প্রেম তোমার অন্তরে সৃষ্টি হয়ে যাবে। সুবহান। এবার আযান শুরু হয় কি দিয়ে একটু খেয়াল করেন। আল্লাহু আকবার। আল্লাহু, আল্লাহর নামে। আযান শুরু হচ্ছে কার নামে? আল্লাহর নামে। এবার শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কার নাম দিয়ে শুরু, আল্লাহর নাম দিয়ে শেষ। আযান। আর একটু জোরে বলা যাবে? এবার মজার বিষয়, আমি আপনার ঝগড়া তো অনেক করছেন, অনেক হয়েছে ঝগড়া। তো মানুষ একটা প্রশ্ন করি, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। আমি সবার শেষ ভালো, যার সব ভালো তার আওয়াজটা দেন, কয় রাকাত? যোহরের ফরজ, আসরের ফরজ, এশারের ফরজ, ফজরের 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত সুন্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে বলেন। 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত। সুন্নাত মানে কি? যেটার সাথে নবীর সম্পর্ক এটা সুন্নাত, যেটার সাথে আল্লাহর সম্পর্ক এটার নাম ফরজ। এতটুকু মনে থাকবে, যেটার সাথে আল্লাহর সম্পর্ক এটা ফরজ, যেটার সাথে নবীর সম্পর্ক এটা সুন্নাত। এটার সাথে সুন্নাত মনে করেন সম্পর্ক হচ্ছে নবীর, সুন্নাত। এটার সাথে সম্পর্ক নবীর, সুন্নাত। নামাজের আদেশের সম্পর্ক কার সাথে? আল্লাহ। সেজন্য এটা ফরজ। সম্পর্ক যখন আল্লাহর সাথে, এটাকে বলবেন ফরজ। সম্পর্ক যখন নবীর সাথে, এটাকে বলবেন সুন্নাত। তাহলে সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। এবার বলেন, নামাজের ভিতর ফরজ আছে না নাই? সুন্নাত আছে না নাই? এবার আমি প্রশ্ন করে যাব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। ফজরের ফরজ নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত সুন্নাত। যোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নাত। এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। পরে আগে আগে সুন্নাত নাই কেন বলতে পারেন? আমরা তো এগুলো টাইম দিই নাই। ঠিক। এবার আসেন, ফজরের নামাজ ফরজ, জোহর বেজুর। আপনারা বলেন না জোহর বেজুর? যোহরের ফরজ, আসরের ফরজ, এশারের ফরজ, মাগরিবের ফরজ। বেজর। আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে তুমি 4 ওয়াক্ত জোর দিলা, 1 ওয়াক্ত বেজর দিলা, তো দিলা কেন? কোন ওয়াক্ত বেজর দিলা? যে ওয়াক্তের আগে সুন্নাত নাই। কেন ভাবি না আমরা, নামাজি কখনো বাটপার হতে পারে? ভাই আপনারা বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো সুদপুর হতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখবেন নামাজিও আছে, বাটপারও আছে। তার মানে আসল নামাজি আমরা এখন হতে পারি। নামাজের আদেশের সম্পর্ক কার সাথে? আল্লাহ। সেজন্য এটা ফরজ। সম্পর্ক যখন আল্লাহর সাথে, এটাকে বলবেন ফরজ। সম্পর্ক যখন নবীর সাথে, এটাকে বলবেন সুন্নাত। তাহলে সুন্নাত মানে নবী, ফরজ মানে আল্লাহ। এবার বলেন, নামাজের ভিতর ফরজ আছে না নাই? সুন্নাত আছে না নাই? এবার আমি প্রশ্ন করে যাব, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন গভীর মনোযোগ। ফজরের ফরজ নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে 2 রাকাত সুন্নাত। যোহরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নাত। আসরের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নাত। এশারের 4 রাকাত, ফরজের আগে 4 রাকাত সুন্নাত। মাগরিবের 3 রাকাত, ফরজের আগে 2 রাকাত। পরে আগে আগে ফরজ। সুন্নাত নাই কেন বলতে পারেন? আমরা তো এগুলো টাইম দিই নাই। ঠিক। এবার আসেন, ফজরের নামাজ ফরজ, জোহর বেজুর। আপনারা বলেন না জোহর বেজুর? যোহরের ফরজ, আসরের ফরজ, এশারের ফরজ, মাগরিবের ফরজ। বেজর। আল্লাহ 5 ওয়াক্তের মধ্যে তুমি 4 ওয়াক্ত জোর দিলা, 1 ওয়াক্ত বেজর দিলা, তো দিলা কেন? কোন ওয়াক্ত বেজর দিলা? যে ওয়াক্তের আগে সুন্নাত নাই। কেন ভাবি না আমরা,
নামাজি কখনো বাটপার হতে পারে? ভাই আপনারা বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো সুরপুর হতে পারে? কিন্তু আমাদের সমাজে দেখবেন নামাজিও আছে, বাটপারও আছে। তার মানে আসল নামাজি আমরা এখন হতে পারি। আল্লাহর মামলা তো বুঝলাম না। ইসলাম জানো যতটুকু, গবেষণা করো তার চাইতে বেশি। কারণ যতই তুমি ইসলামকে গবেষণা করবা, আমি রবের কুদরত তোমার সামনে প্রতীয়মান হবে। যত কুদরত দেখবা, আমি রবের প্রেম তোমার অন্তরে সৃষ্টি হয়ে যাবে। সুবহান। এবার আজান শুরু হয় কি দিয়ে একটু খেয়াল করেন, আল্লাহু আকবার। আল্লাহু, আল্লাহর নামে। আজান শুরু হচ্ছে কার নামে? এবার শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কার নাম দিয়ে শুরু? আল্লাহর নাম দিয়ে শেষ। আজান। আর একটু জোরে বলা যাবে? এবার মজার বিষয়, আমি আপনার ঝগড়া তো অনেক করছেন, অনেক হয়েছে ঝগড়া। তো মানুষ একটা প্রশ্ন করি, ফজরের নামাজ ফরজ কয় রাকাত? আমি সবার শেষ ভালো, যার সব ভালো তার আওয়াজটা দেন, কয় রাকাত? জোহরের ফরজ, আসরের ফরজ, এশারের ফরজ। জোহরের 2 রাকাত, ফরজের আগে 2 রাকাত সুন্নাত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে বলেন। 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত। মানে কি? যেটার সাথে নবীর সম্পর্ক এটা সুন্নাত, যেটার সাথে আল্লাহর সম্পর্ক এটার নাম ফরজ। এতটুকু মনে থাকবে, যেটার সাথে আল্লাহর সম্পর্ক এটা ফরজ, যেটার সাথে নবীর সম্পর্ক এটা সুন্নাত। এটার সাথে সুন্নাত মনে করেন সম্পর্ক হচ্ছে নবীর সুন্নাত, এটার সাথে সম্পর্ক নবীর সুন্নাত।